মাত্র ১৪৭ দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু। ওভারলোড ট্রাকের দাপুটে দুলছে বরাকের লাইফলাইন। ঝুঁকিতে ৪ রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা। মাত্র ১৪৭ দিন আগে দুধার মন্ত্রীকে দিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়েছিল সংস্করণের গ্যামন সেতুর, কিন্তু ৫ মাস সোনা ঘুরতেই ফের বিপর্যস্ত হয়ে পড়ে বরাক উপত্যকার লাইফলাইন ৬ নম্বর জাতীয় সড়কের কাঠিগুড়া বদরপুর সংযোগে গুরুত্বপূর্ণ সেতুটি। সেতুর দক্ষিণ দিকের ২ নম্বর স্প্রিং মূল কাঠামোর প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি বসে গেছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। সোমবার সকালে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার প্রকৌশলীদের একদল সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন। তবে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা দেখে স্থানীয়দের উদ্বেগ আরও বাড়ছে। রাত দিন ওভারলোড কয়লা এবং চুনা পাথর বাহী ট্রাকের বেপরোয়া চলাচলকে দায়ী করেছে কংগ্রেস। সোমবার রাতে সেতুর উপর দাঁড়িয়ে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস, কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী এবং তপন কুমার দাস অভিযোগ করেন, সংস্কারের ৫ মাসও হয়নি, অথচ সেতুর অবস্থা আবারও ভয়ঙ্কর। ওভারলোড ট্রাকের দাপটে সেতুর কাঠামো কাঁপছে, দুলছে, বসে যাচ্ছে সদ্য মেরামত করা স্প্রিং। সেতুর উপর দিয়ে হাঁটলেই মনে হয় ভূমিকম্প হচ্ছে। এভাবে চললে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বরাক, ত্রিপুরা, মণিপুর, মিজোরামের সড়ক সংযোগ। তাদের অভিযোগ, বিষয়টি শুধু প্রকৌশলগত ব্যর্থতা নয়, বরং প্রশাসনিক উদাসীনতা, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং জনজীবনের প্রতি সরকারের চরম অমানবিক মনোভাবের পরিচয়। উল্লেখ্য, গত ২১শে মে থেকে টানা ২ মাস সড়ক বন্ধ রেখে গ্যামন সেতু সংস্কার করা হয়, যার ব্যয় হয়েছিল ২ কোটিরও বেশি টাকা। নির্ধারিত সময়ের ৫ দিন আগে অর্থাৎ ১৫ জুলাই সেতুটি উদ্বোধন করেছিলেন রাজ্যের ২ মন্ত্রী, বরাকের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এবং পিডব্লিউডি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উন্নয়নের সময় ওভারলোড বন্ধের বার্তা দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে সিন্ডিকেট বাহিনীর দাপটে আবারও সেতুটি বিপর্যস্ত। স্থানীয়দের অভিযোগ, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সেতু নয়, ভেঙে পড়বে উত্তর পূর্ব ভারতের পুরো সড়ক যোগাযোগের মেরুদণ্ড। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। বরাক ব্রিজ যেটা বদরপুর এবং কাঠিগড়ার যেটা সংযোগী ব্রিজ ওইটা দীর্ঘদিনের এই ৫ বছর থেকে লাগাতার সিন্ডিকেটের কারণে বিগত ২-৩ মাস আগে পর্যন্ত আমরা জনদুর্ভোগ হইতে লাগছে। এই ব্রিজটা বন্ধ হয়েছিল, বন্ধ হওয়ার পরে এখানেও প্রায় ২ কোটি টাকার রিপেয়ারিং কাজ হয়েছে, কিন্তু আজকে প্রায় ৩ মাস অতিবাহিত, ৩ মাসের মতো সময় হইব, কিন্তু এই ব্রিজের যে দুরবস্থা, এটা যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে, আবার বন্ধ হয়ে যেতে পারে। সম্পূর্ণভাবে দায়ী মামা এবং মামির যে সিন্ডিকেট যেটা আছে, পাথর, কয়লা, লাইমস্টোন সহ যেসব সিন্ডিকেট আছে, লাগাতার যে কোনো সময় এই বরাক ব্রিজের অবস্থা ভয়ঙ্কর থাকে, ভয়ঙ্কর হইব এবং এই ব্রিজ আবার ভাঙ্গিয়া পড়তে পারে। আমাদের এই যে ব্রিজ, এটা একমাত্র দায়ী সিন্ডিকেট ওভারলোড, যেখানে ৪০ টনের ক্ষমতা সম্পন্ন এই ব্রিজ এনআইডিসির সাইনবোর্ড লাগিয়েছিল, কিন্তু এখানে ৭০-৮০ টন গাড়িগুলো যাচ্ছে, কিন্তু এই যে লোডের সাইনবোর্ড ছিল এখানে, সেখানে মিটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে ৪০ টন আর লেখা নেই। এখন আমরা বরাক উপত্যকার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু হিতাধিকারী নিয়ে ভোট ব্যাংক তৈরি করার জন্য প্রস্তুত, কিন্তু ব্যস্ত, কিন্তু বরাকের উন্নয়নের জন্য উনি ব্যস্ত নেই। বারবার বরাকে আসছেন, আমি দেখাচ্ছেন, বরাক প্রীতির কথা দেখাচ্ছেন, কিন্তু বরাকের উন্নয়নের জন্য কথা বলছেন না। এই ব্রিজ যখন বন্ধ হয়েছিল, তখন ওভারলোডের কারণে আমাদের শিলচর কালাইন সেতুর বাঙ্গারপাড় সেতুটি ভেঙে পড়েছিল ওভারলোড গাড়ি নিয়ে, যেটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে সব পরিষ্কার হয়েছে। ওভারলোড এখনই রাস্তা যাচ্ছে, আমাদের এই ব্রিজটি ভূমিকম্পের মতো দুলছে এবং ওভারলোডের গাড়িগুলা অনবরত যাচ্ছে। ১০ টন, ৫০ টন, ৬০ টনের গাড়িগুলো অনবরত যাচ্ছে। এই একটা গাড়ি আসছে, এটাই ওভারলোডের গাড়ি যাচ্ছে এখানেই। তাই আমরা বরাকবাসী অনুরোধ আমাদের আসাম সরকারকে, আপনারা হিতাধিকারী বানিয়ে ভোট ব্যাংকের চিন্তা করবেন না, আপনারা জনগণের জন্য কাজ করেন, বরাকের উন্নয়নের জন্য কাজ করেন। বরাকের যারা মন্ত্রী বিধায়করা আছেন, আমি বরাকের মন্ত্রী বিধায়ককে অনুরোধ করছি, যারা বরাক উপত্যকার জন্য আপনারা কিচ্ছু করেন, আপনারা বরাক উপত্যকার অবস্থার কথা তুলে ধরেন।